এক পাশে সমুদ্রের বাধাহীন ঢেউ, অপর পাশে বিশাল কর্মযজ্ঞ। চলছে শুটকি প্রস্তুতির কাজ। রাতভর এভাবেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সুন্দরবনের দুবলাচরে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। শুধু রাতে নয়, দিনেও কর্মব্যস্ত সময় পার করেন তারা। কীভাবে এই শ্রমিকেরা এখানে কাজ করেন, শুটকি প্রস্তুত করেন বা তারা কেমন আছেন জানতে আমরা এসেছি সুন্দরবনের এই দুবলাচরে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগর উপকূলে দুবলাচর, আলোরকোল, নারকেলবাড়িয়া, শেলাচর ও মেহেরআলীর চর নিয়ে গঠিত শুটকি পল্লী কেন্দ্র দুবলা। চলতি মৌসুমকে ঘিরে সুন্দরবনের এই পল্লীতে শুটকি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায় দিন শেষে রাতেও কাজ চলছে প্রতিটি সাবারে। কেউ মাছ কাটছে, কেউ পরিষ্কার করছে, কেউ সাজিয়ে রাখছে। এর আগে জেলেরা সাগর থেকে মাছ নিয়ে আসলে শুরু হয় বাছাইয়ের কাজ। প্রজাতি অনুযায়ী মাছ আলাদা করে রাখা হয়। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, লইট্টা, ফাইসা, খলিশা, ছুরি, বৈরাগী, চিংড়ি, রূপচাঁদা, পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ শুটকি করা হয় এখানে। বাঁশের মাচা বা আড়া করে এবং পাটিতে খোলা আকাশের নিচে রোদে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। কাঁচা মাছ শুকাতে সময় লাগে 3 থেকে 5 দিন। শুকানো শুটকি চলে যায় চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, ঢাকাসহ দেশের বড় বড় বাণিজ্য কেন্দ্রগুলোতে। এদিকে চরের যাপিত জীবনে কষ্ট আছে শোকগাথা। দুঃখ তাদের নিত্যসঙ্গী হলেও স্বপ্ন চোখেই প্রতি বছর এখানে আসেন জেলে মজুররা। কথায় কথায় এই মানুষেরা জানান তাদের সংকট আর প্রত্যাশার কথা। আমরা বছর জন্য নিচে একটা সাবারে নিচের পক্ষে 11 জন করে লোক লাগে। আমাকে 33 জন লোক লাগে, তো আমার 33 জন লোক পাবো। আর যেই টলার থাকে সেই টলারে মাছ উঠে যায়। আর ওরা আর বাড়ে আসবে, আমরা তখন বাড়ে আসবো তখন 10 দিন পর, 9 দিন পর, 8 দিন পর। আর আবহাওয়া খারাপ হলে তো যে সেইটা নিয়ে এসে করতে হবে। পানি মিলতে গেলে ওই দড়ি ওই দিকে যারা আছে তারা এই বাতা আসবে। তাহলে বাথরুমের কোনো ব্যবস্থা নেই, খালি করে দিবা না আমরা দেই, তা তো কেউ দেয় না। টাকার জন্য আমি আরও পূর্বে 3 বছর ব্যবসা করে প্রায় 15-20 লাখ টাকার দিন হয়ে গেছিলাম। এই জন্য আমি ঠিক মতন আসতে পারিনি। আর আমার কাছে একজনের 1.5 লাখ টাকা পাতো, তার জন্য আমার সাবাল টাবাল সব মালামাল নিয়ে গেছে। চলতি নভেম্বরে শুরু হওয়া এই মৌসুম শেষ হবে আগামী বছরের মার্চ মাসে। বছরের দীর্ঘ একটি সময় পরিবার পরিজন ছেড়ে এই চরেই বসবাস করেন এই মানুষেরা। ভাগ্যের চাকা ঘোরাতে তাদের নিরলস প্রচেষ্টা, তবে খুব একটা ভাগ্যের চাকা কখনোই ঘোরে না তাদের। এর কারণ দারিদ্র্যের যে অনিঃশেষ চক্রে বন্দী তাদের জীবন, সেই গণ্ডি থেকে তারা কখনো বের হতে পারেন না। সুন্দরবনের দুবলাচর থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।